حي على بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা রিভিউ সেশন করার এজেন্ডা দিয়েছি। যদিও গত সপ্তাহে আমাদের কথা ছিল যে ওভার দ্য উইক আপনারা জানাবেন শেষ দিকে যেই সেশনগুলো আমাদের করা হয়েছে সেখানে হয়তো কিছু কনফিউশন থাকতে পারে। তার আগে সেরকমটা ইঙ্গিত ছিল। হাওয়েভার ওভার দ্য উইক সেরকম কিন্তু কিছু পাওয়া যায় নাই। সো আমরা ওপেন একটা সেশন করছি। শুরুতে আমরা আজকেই কোন একটা সময় একটা সাবমিশন ছিল আমাদের শফিউর রহমান ভাই, উনি যেটা দিয়েছেন ওটার উপর আমরা ছোট্ট একটা ডিসকাশন করে নেই, তারপরে অন্য যে কারো ইনপুট নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের গ্রুপে একটা পোস্ট আসছে, এইটা দেখতে পাচ্ছেন কিনা? অনুশীলনী 8.1 মানে আমাদের বইয়ের পেজ নাম্বার 97। এখানে আমরা আমাদের রিলেভেন্ট লেসনটা ছিল মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত ডিসকাশনের একটা পর্যায়ে এক্সারসাইজটা দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে ঠিক করে দেখা যে মৌসুফ সিফা ফ্রেগমেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে মার্কিংটা করতে বলা হচ্ছে যে মৌসুফকে সিঙ্গেল আন্ডারলাইন, সিফাকে ডাবল আন্ডারলাইন করার জন্য। যদি না থাকে তাহলে আমাদের বলতে পারা উচিত চারটা প্রপার্টির অ্যাটলিস্ট কোথায় গরমিল আছে। এই হচ্ছে মোটামুটি এই এক্সারসাইজটা। তো প্রথমটাতে এখানে আমি মার্কিংটা আমার কাছে ক্লিয়ার না। প্রথমে হাতে টিক দেওয়া আছে এবং হাইলাইট করা আছে নাতে, তাহলে আমরা কোনটা ধরবো? আবার আন্ডারলাইন কিন্তু করা আছে, সো আমরা হা ধরে নিচ্ছি এটা। কিন্তু আসলে কি তাই? আমরা যদি টাইপ, ইসমের যে টাইপ মারিফা নাকিরা, প্রপার কমন, এই জিনিসটা যদি একটু মিলাই, আল্লাহু শব্দটি একটা প্রপার নাউন। খবীরুন এইটার টাইপ কি হবে? টাইপে আমাদের রুল হচ্ছে আমরা কিছু কারণ জানি, 7টা কারণ জানি কখন কখন টাইপটা প্রপার হয়, মারিফা হয়। সো ওই কারণ যদি কোনোটা থাকে তাহলে সেটা মারিফা, তা না হলে নাকিরা। কথা হচ্ছে খবীরুনের মধ্যে কি প্রপার হওয়ার মতো কিছু আছে? খবীরুনের মধ্যে কিন্তু প্রপার হওয়ার মতো কিছু নাই, কাজেই এখানে কিন্তু টাইপ ম্যাচ হচ্ছে না, তাহলে ফোর প্রপার্টি ম্যাচ হচ্ছে না, সো এটা মৌসুফ সিফা হবে না। ঠিক আছে, আচ্ছা। এর পরেরটাতে আহ রব্বুকুমুল আলা, এটা ঠিক আছে। আহ, এই কলামে কোনটা নিয়ে আমার বক্তব্য নাই। আমি যেতে চাই সেকেন্ড কলামের সেকেন্ডটা, কওমুন মুজরিমুনা। এই যে ফ্রেগমেন্ট কিংবা টেক্সটটা আছে, এটা ফ্রেগমেন্ট কিনা আমাদের দেখতে আসসালামু হবে। আলাইকুম স্যার, এটা কত নাম্বার পেজে স্যার? এটা কত 97, নাম্বার পেজ? 97, জি 97, আচ্ছা, থ্যাংক ইউ। পেজ নাম্বার 97। জি আচ্ছা, তো বলছিলাম কওমুন মুজরিমুনা। তো এখানে আমরা কি দেখছি? প্রথমত স্ট্যাটাস যদি বলি কওমুন রাফা,
মুজরিমুনা উনা স্ট্রাকচার আছে মুসলিম চার্ট, তাহলে এটা প্লুরাল মাস্কুলিন রাফা। তাইলে প্লুরাল মাস্কুলিনের সাথে যদি আমরা কমনে আসি ইসম জামা, সো প্লুরাল, ফেমিনিন হওয়ার কোনো কারণ এখানে নাই, সো এটাও মাস্কুলিন। দেন আপনার টাইপ মারিফা হওয়ার মতো দুইটার মধ্যে কোনোটাতেই নেই, তাহলে এটা তো ম্যাচ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড, যেটা আমার মনে হচ্ছে যে ডিসকাস করা যেতে পারে। এই কলামেরই লাস্ট যেটা আছে, লিগুলামাইনি ইয়াতিমাইনি, সূরা কাহফ থেকে দেওয়া। তাহলে গুলামাইনিতে আইনি ডুয়েলের রাফাজা এই নসবজা, আনি আইনি আইনি, ঠিক আছে? তার মানে নসবজার, ইয়াতিমাইনিও তো একই স্ট্রাকচার নসবজার। আচ্ছা, এখন গুলামাইনি এর নাম্বার জেন্ডার ডুয়েল দেখতে পাচ্ছি আমরা, দুইটাই ডুয়েল, দ্বিবচন। আর মুসলিম চার্টের মাস্কুলিন চার্ট থেকে এটা আসছে, ফেমিনিন হইলে তাই নিয়ে আসতো, তাই না? আর প্রপার হওয়ার মতো এখানে কোনোটাতেই কিছু নেই, ম্যাচ কিন্তু হয়ে যাচ্ছে, গুলামাইনি ইয়াতিমাইনি, ঠিক আছে? বাকিগুলা নিয়ে যা আছে ঠিক আছে, কোনো কথা নেই। আপনাদের কারো কনফিউশন থাকলে বলেন। নো সাউন্ড, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? ক্লাস ডিডন্ট স্টার্ট ইয়েট। আসসালামু আলাইকুম স্যার। টার্গেট, জি ওয়ালাইকুম সালাম, বলেন। শোনা যাচ্ছে স্যার। জি, কেউ কিছু বলছিলেন? মাঝখানের রোয়ের সেকেন্ড একটু আবার কথা ক্লিয়ার হয়নি, বুঝতে পারিনি, কথা ভেঙে গেছে, আবার বলবেন। মাঝখানের রোয়ের সেকেন্ডটা কোন কোন কলামের সেকেন্ডটা? মাঝখানের রোয়ের সেকেন্ড হ্যাঁ, কমন কমন মুজরিমুনা, এটা কমন মুজরিমুনা, এটা বলছেন? জি এটা হ্যাঁ, কমন মুজরিমুনা, এটাতে আপনি বলেন এখন। চারটা প্রপার্টি আমরা ম্যাচ করবো, তাই তো? স্ট্যাটাস কি আছে, কমনে কি আছে, আর মুজরিমুনাতে কি আছে? দুইটাই রাফা না? জি দুটোই রাফা। ওকে, তাহলে স্ট্যাটাস গেল, তারপরে আসেন নাম্বার জেন্ডার। নাম্বার যেটা পুরুষ, কাউমেন তো পুরুষ বহুবচন। হ্যাঁ, এটা ইসম জামা, তাহলে এটা বহুবচন। আর উনাতে ওইটা মুজরিমনও পুরুষ বহুবচন। হ্যাঁ উনা তো বহুবচন, পুরুষ বহুবচন, তাহলে বহুবচন বচন মিলে গেল। আর ফেমিনিন হওয়ার কোনো কারণ যেটা কোনোটাতেই নেই, আছে কি? নাই নাই, তাহলে তো না, নাম্বার পুরুষ জেন্ডার মিলে পুরুষ গেছে। হ্যাঁ। আচ্ছা, আর জি স্ট্যাটাস টাইপ মারিফা হওয়ার টাইপ মতো হচ্ছে কিছু আছে কাউমন। কোনটাতে? না না, এটা নাকির নাকির। নাকিরা, দুইটাতেই নাকিরা, তাইলে তো দুটোই ম্যাচ নাকির, হয়। দুটোই নাকির। জি সো এটা তাহলে হ্যাঁ তো হবে। চারটা প্রপার্টি ম্যাচ হলো তো। জি সো যিনি প্রশ্ন করছিলেন, আপনার কি কনফিউশন আছে কিছু, বলেন। কথা ক্লিয়ার হচ্ছে না কি? কিছু বলছেন? যদি
সাউন্ডের সমস্যা থাকে, নেটের সমস্যা থেকে চ্যাটে লিখতে পারেন। আচ্ছা, তো এটা যদি আমাদের হয়, ডিসকাশন যদি আমরা মোটামুটি যেটা আমরা করলাম সাফিসিয়েন্ট যদি হয়ে থাকে, দেন বলেন আমরা নেক্সট কোনটা দেখব। there is echoing, sometimes no sound. আজকে ওদের নেট একটু ডিস্টার্ব থাকতে পারে, সাউন্ড একটু বাড়াই দিই কি অবস্থা। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখন ক্লিয়ার, বাট মাঝে মাঝেই আপনার কেটে যাচ্ছে। হ্যাঁ, স্যার প্রথম কলামের লাস্টেরটা স্যার, এটা হামি ইন মাসনুনিন। হামাইন মাসনুনিন। মাসনুন। হ্যাঁ, তাহলে মা- আপনার স্ট্যাটাস হচ্ছে মাসনুনিন। দুইটাতেই। সো এখানে দুইটাতেই কিন্তু কোনো স্ট্রাকচারে কিন্তু পড়ে না, তার মানে হচ্ছে আপনার যে কাজটা আছে সেটা দিয়ে আমাদের স্ট্যাটাস করতে হবে, তাই না? জি হামাইন মাসনুনিন, তাহলে দুইটাতেই কিন্তু আমরা জার পাচ্ছি, ঠিক আছে? জি স্ট্যাটাস যদি মিলে থাকে তারপরে আসেন আমরা দেখি যে নাম্বার জেন্ডার। তো এখানে আপনার ব্রোকেন প্লুরাল বা এই ধরনের কোনো ক্লু আমাদের সামনে নাই, তাহলে আমরা এক বচন ধরছি এবং দুইটাই তাই, কোনো স্ট্রাকচারে কিন্তু মুসলিম চার্ট বা অন্য কোনো স্ট্রাকচারে কিন্তু করছে না। সো সিঙ্গুলার অ্যান্ড মাসকুলিন, ঠিক আছে? আর হচ্ছে নাকিরা। তাহলে হ্যাঁ হবে। হ্যাঁ, হা হবে। এটা নিয়ে আমরা কথা বলিনি, কারণ এখানে আমাদের সামনে যেটা সাবমিশন আছে ওটাতে হাই আছে, আমরা শুধুমাত্র যেগুলোতে ডিসএগ্রি করেছি সেগুলো নিয়ে কথা বলছি। যেমন প্রথমটাতে আমি জানি না হা না কোনটা দেওয়া হয়েছে, বাট যেহেতু আন্ডারলাইন করা আছে আমি হা ধরে নিয়ে এটাকে ডিসকাস করেছি। এন্ড এখানে 2 নম্বর কলামে এই যে কাউমুন মুজরিমুনা এটা করেছি, আর হচ্ছে শেষেরটা মানে এই কলামের লাস্টেরটা গুলাম এলি গুলামাইনি ইয়াতিমাইনি, বাকিগুলোতে আমার ডিসএগ্রিমেন্ট নাই, কাজে আমি আর কিছু বলিনি। ঠিক আছে, তাহলে এই এক্সারসাইজটা মোটামুটি হলো আমাদের। শব্দ জোরে শুনতেছি কিন্তু বোঝার জন্য কেমন একটা সমস্যা হইতেছে, ইকো টোকে হয় মনে হয়। ইকো হয়? আচ্ছা, ইয়ে আছে, নেটের সমস্যা আছে। আচ্ছা বলেন, এরপর আমরা এক্সারসাইজ 8.3 8.3 পেজ নাম্বার 105। এখানে আমার আরো কনফিউশন, সেদিন আমি আবার রাত একা করতে গিয়ে আবার দেখি কনফিউশন লাগতেছে। আচ্ছা, একটু আমি খুলে নেই। 8.3 বললেন না? 8.3 এই পেজেই তো আছি আমরা। বলেন এখন আপনার ডিসকাশনটা বলেন। এই পাতাই বলছেন না? জি, 8.3 কথা বলছেন আপনি। 8.3 আমার সামনে আছে। জি 8.3 পেজ নাম্বার 105। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলেন। এখানে শেষ কলামের প্রথমটা স্ট্যাটাস স্যার। বের করতে বলেছি। হ্যাঁ, এখানে শেষ কলামের স্ট্যাটাস বের প্রথমটা, করতে মুসা। হ্যাঁ মুসা ওয়া আহাহু, তাই তো? জি আমাদের কাজটা কি এটা প্রথমে বুঝে নেই। আমাদের কাজটা হচ্ছে আমরা যে এখানে এই লেসনে আমরা শিখছিলাম হারফুল আতফের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে ওয়াও। কানেক্টর হিসেবে, সংযোগকারী বর্ণ হিসেবে ওয়াও যখন এটা রোল প্লে করে, আনলাইক ফ্র্যাগমেন্টস আমরা বলেছি এখানে 4 প্রপার্টি না 1 প্রপার্টি মিলবে, সেটা হচ্ছে স্ট্যাটাস।
সো ওই জিনিসটাই এক্সারসাইজ করার জন্য এখানে যেটা করেছে সেটা হলো যে ওই একটা করে হয়তো নন ফ্লেক্সিবল দিয়ে দিয়েছে। মানে নন ফ্লেক্সিবল দিলে আপনি স্ট্যাটাস বুঝতে পারছেন না, বুঝতে না পারলে আপনার ওই ফর্মুলা থেকে এসে অন্য পার্টের স্ট্যাটাস যদি আপনি জেনে যান তাহলে ওই আতফ দিয়ে আপনি এটাকে একই স্ট্যাটাস বলবেন। দ্যাট ইজ দি আইডিয়া। তো আপনি যেটা এক্সাম্পল বললেন সেখানে কিন্তু মুসা ইজ নন ফ্লেক্সিবল, এখানে রাফা নসব জার আমরা বুঝতে পারবো না, তাই তো? কিন্তু ওয়ার পরে আহাহু কিন্তু একটা ইদফা, রাফা। ঠিক আছে? আচ্ছা, ইদফার স্ট্যাটাস হচ্ছে, ইদফার স্ট্যাটাস কি হয়? মুদাফের স্ট্যাটাস দিয়ে হয় না? জি মুদাফ কিন্তু আহা মানে নসব আছে, আহু হইতে পারতো, আখি হইতে পারতো, এখানে কিন্তু আহা আছে, নসব স্ট্যাটাস আছে। তাহলে ইদফাটার স্ট্যাটাস হলো নসব। জি আহাহু এর স্ট্যাটাস হচ্ছে লেড বাই মুদাফ, কাজে এটা নসব স্ট্যাটাস আছে। নসব থাকলে এই ওয়াও আতফ এই মুসা অ্যাকচুয়ালি নসবই ধরতে হবে আমাদেরকে। নন ফ্লেক্সিবল হইলো এটাকে আমাদেরকে নসব ধরতে হবে। আচ্ছা ক্লিয়ার হচ্ছে? জি স্যার, ওই তাহলে প্রথম কলামের প্রথমটা আচ্ছা, আল আল হুসনা হোসনা। জি ওয়া জিয়াদাতুন, ঠিক আছে? এখন হুসনা আবার নন ফ্লেক্সিবল, আমি বুঝতে পারছি না যেটা স্ট্যাটাস আসলে কোনটা। আমরা জিয়াদাতুনকে দেখি, এটা তো গোলতা দিয়ে শেষ হয়েছে ফেমিনিন চার্টে, আপনি কোথায় বলবেন? এটা হইতে পারে এক বচন, হইতে পারে ব্রোকেন প্লুরাল, কিন্তু কথা হচ্ছে স্ট্যাটাস তো অবশ্যই রাফা। জি স্ট্যাটাস যেহেতু রাফা তাহলে ওয়ার আগেরটাও রাফা, আল হুসনাকে আমার রাফা বলতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে স্যার ওই যে প্রথম হ্যাঁ কলামের শেষেরটা আসমাওয়াতি ওয়াল আরদি হ্যাঁ, আসসামাওয়াতি ওয়াল আরদ। এখন যা স্ট্যাটাস কি? হবে আতি, আতি তো লাইট ফর্মে যা ফেমিনিনের হবে মানে প্লুরাল, ফেমিনিন প্লুরাল, তাই না? এখন যার হবে এটা কিন্তু আপনি বলতে পারেন না, কারণ আতুনের পরে আতিন আতিন বা আতি আতি নসব জার দুটো সেম। কিন্তু যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, আপনাকে খুঁজে বের করতে হবে ওয়াল আরদিতে কি আছে। আরদিতে কিন্তু ওয়াল আরদিতে কিন্তু ক্লিয়ারলি আপনার জার আছে। যা এখানে নসব জার হইতে পারতো, কিন্তু যেহেতু আতফ হইছে জারের সাথে, তাহলে এটাকে জার ধরবো আমরা। জার জার ধরবো। যা দেখেন ঠিক তার উপরেরটা কিন্তু একই ছিল, অনলি ডিফারেন্স ইজ আরদুনটা এখানে ওয়াল আরদা নসব ফর্মে আছে। তাহলে তাহলে এই আতি কিন্তু সেম আতি, আসসামাওয়াতি সেম আতি, কিন্তু নিচে হইলো জার, উপরেরটা কিন্তু নসব। রাইট নাসিব ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে স্যার বলেন সেকেন্ড এরপরে কলামের আমরা কি দেখি? প্রথমটা, সেকেন্ড কলামের প্রথমটা রাহমাতাও ওয়া বুশরা। এখন বুশরা নন ফ্লেক্সিবল, কিন্তু রাহমাতান এটা তো কোনো কনফিউশনের কোনো জায়গাই নেই। এটা নসব ছাড়া আর কি হতে পারে? নসব হইলে ওইটাও নসব। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। জি, এরপরে কোনটা দেখবো বলেন? কোন এক্সারসাইজ দেখবো? আচ্ছা থ্যাংক ইউ। আমাদের যে শেষের লেসন গুলো ছিল ইসমুল ইশারা মুশারা ইলাইহি, এটা কি ভালোভাবে আপনারা পড়ার সুযোগ পেয়েছেন? পড়ছি, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে এখনো একদম ঝরঝরে বলতে যেটা একেবারে মানে সুস্পষ্ট যে ধারণাটা, এটার মধ্যে মনে হচ্ছে আমার কাছে আরো ক্লিয়ার হওয়া দরকার। মানে সেক্ষেত্রে খুশি দুইটা হয়ে হইতে একটা পারে, এক হইতে পারে। পড়া শেখার পরে একটু খুশি হতে হয়, তো সেই খুশি হতে পারিনি। আমি রিভাইজ করছি 2 বার, কিন্তু আমি প্লিজড না। তো এখন মানে আমার কাছে মনে হচ্ছে আরো একটু এখানে ঝাপসা আছে আইডিয়া। এখন ঝাপসা থাকাটা অস্বাভাবিক কিছু না। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই ঝাপসার রুটটা কোথায়। ইজ ইট যে আপনার কিছু কিছু কনফিউশন থেকে যাচ্ছে, আপনি উত্তর পাচ্ছেন না, ক্লিয়ার হচ্ছেন না, সেরকম হইলে আমরা এখনই দেখবো। আর যদি সেরকম না হয় তাইলে প্র্যাকটিস। এমন যদি হয় যে পড়ার সময় আপনি লাইন বাই লাইন বুঝতে পারছেন, প্যারা বাই প্যারা বুঝতে পারছেন, সব পয়েন্ট আপনার ক্লিয়ার হচ্ছে, কিন্তু
ওভারঅল জিনিসটা মাথায় থাকছে না, এটা হয়, এটা প্রথম দিকে পড়াতে এটা হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কনফিউশন থাকে, লেট আস ডিসকাস নাও। স্যার আমরা একটু এক্সাম্পলটা করতে পারি 8.6 এর পেজ নাম্বার আচ্ছা 108। আচ্ছা, একটু ধরবেন, আমি দেখতেছি। এটা কোনটা? 8.4.2 পেজে আসছে, দেখেন তো পেজে 8.6 আসছে কিনা। হ্যাঁ 8.6 6 হ্যাঁ পেজ নাম্বার ঠিক আছে। 108। দেখি নিচে আছে, 108। পেজ নাম্বার কি ভুল বলছেন কিনা? 8.6 তো প্রথম কোথায় আছে? 8.6 কি আর্টিকেল নাম্বার না ইয়ে নাম্বার, অনুসরণ না নাম্বার? ইসে অনুশীলনী পেজ নাম্বার 108 স্যার। ও লাস্ট পেজ, এটা সরি, ঠিক আছে, হ্যাঁ লাস্ট পেজ। বুঝতে পেরেছি। ওকে, এইটা, হ্যাঁ বলেন। এখানে তো প্রথম পার্টটা করে দেওয়া আছে, দুই আয়াত পর্যন্ত করে দেওয়া আছে। এই 2 আয়াত পর্যন্ত কোনো কনফিউশন আছে? না এই দুই আয়াত আমার ক্লিয়ার হচ্ছে, এটা বুঝছি। আচ্ছা, তো তাহলে এক্সাম্পল করতে তাহলে গিয়ে ওই যে 3 4 5 যে এগুলা করতে গিয়ে আমার আচ্ছা একটু জি। আচ্ছা আচ্ছা, আমরা 3 করার চেষ্টা করি, 3 করার চেষ্টা করি। তাহলে নাহনু, হ্যাঁ, একেবারে রাফা ফর্মে একটা দমির, একটা, জি ঠিক আছে। জি আচ্ছা, তাহলে নাহনু নাকুসু, নাহনু নাকুসু, নাকুসু। এখানে আমাদের কাজটা কি ছিল? সূরা ইউসুফের নিচের আয়াতগুলোতে প্রথমে ইসম, ফিল, হরফ শব্দগুলো আলাদা করি, ঠিক আছে। যেমন আমার এক্সাম্পল যেটা করে দেওয়া আছে, আমার ইসম হইলে উপরে ই লেখার কথা, বাংলায় লিখলে রস্যই, আর যদি ইংরেজিতে লিখেন তাহলে ইসমের আই, এইভাবে করে লেবেল করার কথা, উপরে নিচে অন্য ধরনের লেবেল, ঠিক আছে। তার মানে আমরা যদি ওয়ার্ড চিনতে পারি, শব্দ চিনতে পারি। স্যার আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা প্রশ্ন, তিলকা ইসম হলো কি করে স্যার? তিলকা তো দমির। হ্যাঁ, তিলকা তো ইসমুল ইশারা, আর যদি দমিরও হইতো, হ্যাঁ ইসমুল ইশারা। যদি দমিরও তিলকা হইতো, জি যদি দমিরও হইতো, স্টিল এটা ইসম, এটা না ফেল না হরফ, এটা ইসম। সরি দমির হলে তো কিন্তু কিন্তু তিলকা তো ইসমুল ইশারা, এটা কি স্যার ইসমের মধ্যে পড়ে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসমের মধ্যে পড়ে, ইসমের মধ্যে পড়ে। আমরা যত আচ্ছা বাক্যাংশ বলছি, বাক্যাংশগুলো হচ্ছে মোর দেন ওয়ার্ড, লেস দেন সেন্টেন্স। কিন্তু এই মোর দেন ওয়ার্ড ফ্র্যাগমেন্ট করছে একটা কেমিস্ট্রিতে। সেই কেমিস্ট্রির 6টা ভিন্ন ভিন্ন ধরন আমরা শিখেছি। তার মধ্যে ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি একটা ধরন। সো ইটস এ ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট তো ইসম দিয়েই হবে। হ্যাঁ, ইসমে হতে পারে, ইসম হরফে হতে পারে, কিন্তু ইসম তো থাকতেই হবে। সেরকম তিলকা কিন্তু ইসমুল ইশারা, এটা নামের মধ্যেই এই কথাটার উত্তর আছে। এটা নামই বলছি ইসমুল ইশারা, তার মধ্যে এটা তো ইসম আল ইশারা, ইশারা করার জন্য ইসম, অলরেডি ইসম। ও, আচ্ছা ঠিক আছে। জি তাহলে 3 নম্বর আয়াতের ফার্স্ট লেভেলিং হচ্ছে নাহনু, হচ্ছে আমাদের দমির, ইন্ডিপেন্ডেন্ট দমির, রাফা স্টেটের কাছে এটা ইসম। নাকুসু এটা কিন্তু একটা ফেল। আলাইকা, আলা কি, আলা, তারপরে হচ্ছে কা দিয়ে আলা হচ্ছে হার। ইয়ে হয়েছে, হারফ, কাজে এটা হারফ। আচ্ছা, আহসানা, আহসানা কি? আসলে ফিল এটাও ইসম। ফেল তো না ইসম। না না, আহসানা হচ্ছে ইসম, ইসম ইসম তাবদীল, কিন্তু আমরা আপাতত ইসমে থাকি। আল কসাসি, আহসান আল কসাসি, এখানে কিন্তু ইসমের আমরা ইয়েও পাচ্ছি, কি বলে, ইদাফা পাচ্ছি। জি বিমা, বিটা কি? বিটা একটা হরফ, এটা হার। বিটা একটা হরফ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তার সাথে মা একটা, এই আরেকটা হরফ, এটা হচ্ছে যে
এটা আমরা এখনো পড়ি নাই, বাট যাবে। পরে পড়বো। বাট এটা হরফ। আচ্ছা, আও হাইনা, আও হাইনা এটা কিন্তু ফেল। দেখেন আমরা ফেলের স্ট্রাকচার পড়ে আসছি, আপনি কিন্তু এন্ডিং বিগিনিং এগুলা দেখে দেখে অনেক কিছু মিলাবেন, ঠিক আছে? আও হাইনা একটা ফেল। আচ্ছা, ইলাইকা আবারও হরফ আসছে। হাজা ইসম, কেন? এটা একটা ইসমুল ইশারা। হাজাল ইসমুল ইশারা। কুরআনা, তাহলে এটাও ইসম। ইসম। আল কুরআনা ইসম। ইসম। ওয়া ইন, ইসম। ইন কি? ইন কিন্তু হরফ। হুম? ইন ইন হরফ। কিন্তু পড়ান। হরফ। আচ্ছা, কুনতা, পড়ান কুনতা দেখে নিন। কিন্তু একটা স্পেশাল ফেল, মানে কানা, কানা একটা ফ্যামিলি আছে, কানা ফ্যামিলির একটা ফেল। হ্যাঁ কানা, হ্যাঁ আচ্ছা, কানা, মিন, কানা কানু কুন্তা কুমকুম, হ্যাঁ ঠিক আছে। জি, মিন হচ্ছে হরফ। মিন হরফ। হরফ। কবলিহি, হরফ। কবলিহি হচ্ছে একটা ইদাফা, তার মানে হচ্ছে ইসম। লামিনা এখানে কিন্তু হরফ। স্পেশাল ইদব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবলিহি, ঠিক আছে। তারপর হচ্ছে লামিনা, এখানে হচ্ছে হরফ। মিনাল, মিনাল আল, আল কি আছে? গাফিলিনা, এখানে কিন্তু ইসম। তাইলে টপ লেভেলিংটা আমরা 3 নম্বর আয়াতে বুঝলাম, ঠিক আছে? এখন নিচে কি করার কথা? যেখানে আপনি ইসম গুলো পাবেন সেখানে আপনি ফ্র্যাগমেন্ট ইয়ে করেন। প্রথমে হচ্ছে আপনার ইসম ফিল হরফ আইডেন্টিফাই করা, তারপরে ফ্র্যাগমেন্ট চেইন, এবং ফিলের ক্ষেত্রে কোন টাইপের ফিল। ফিলের বৈশিষ্ট্যটা কি? যদি আউটসাইড ডুয়ার থাকে, বাহিরের কর্তা থাকে, তাইলে সেটা আইডেন্টিফাই করুন। এইভাবে করে করে আমাদেরকে আগাতে হবে। তো এখানে আমরা নাকুসুকে একটা ফিল পেয়েছিলাম, এখানে আও হাইনাকে একটা ফেল পেয়েছিলাম, কুনতা একটা ফেল পেয়েছিলাম। বাকি কিন্তু আপনাকে দেখতে হবে যে ফ্র্যাগমেন্ট হয় কিনা, আর ফেলের ক্ষেত্রে দেখতে হবে সেটা এটা কি মাদি নাকি মুদারে, এটা আউটসাইড ডুয়ার আছে কিনা, কিংবা ধরেন আপনার যদি ইয়ে হয় প্যাসিভ ফর্মে হয়, নায়েবুল ফেল আছে কিনা, এই ধরনের বিষয়গুলো, আউটসাইড নায়েবুল ফেল আছে কিনা, ঠিক আছে? এটা আসলে খাতা কলমে করতে হবে। খাতা কলমে কেন করতে হবে? কারণ এই প্রথমের এক্সাম্পল গুলো দেখেন, যখন নাকি আমরা তিলকাকে ইসম বলেছি, আয়াতুকে ইসম বলেছি, আল কিতাবকে ইসম বলেছি, এখন কিন্তু আমরা একটা লেভেল করতে পারছি তিলকার সাথে আয়াতু, এটা হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাই। আয়াতুর সাথে আল কিতাবি একটা ইদাফা, তাহলে এখানে একটা দাগ দেওয়া হলো। আবার আল কিতাবের সাথে আল মুবিনি একটা মৌসুফ সিফাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিলকা থেকে শুরু করে আল মুবিনি পর্যন্ত একটা কিন্তু চেইন আছে। তিলকার পরে যে আয়াতু, সেই আয়াতু আবার আসছে আল কিতাবের সাথে, আবার আল কিতাবে গিয়ে চলে গেছে আল মুবিনুর সাথে। তার মানে টেইল গুলা কিন্তু হেড হিসাবে রোল প্লে করছে। অ্যাজ এ রেজাল্ট আল মুবিনি পর্যন্ত একটা চেইন, ঠিক আছে? কাজেই ওইভাবে করে কিন্তু আমাদের যেতে হবে। এখানে যেমন নাকুসু, আমরা ধরেন নাকুসু ফেল পেলাম। নাকুসু ফেল পেলে আমাদের দেখার বিষয় হচ্ছে এটা কি মাদি নাকি মুদারে। দেখেন নাকুসু মুদারে। আমাদের আমাদের ফর্মুলা কি ছিল? যদি শুরুতে ইয়া, তারপরে হামজা, তা, 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 ইয়া, নুন, তা, এগুলা থাকে, হামজা, নুন। তাহলে আমি একভাবে আমরা মুদারে। টেস্ট করব, না হইলে আরেকভাবে করব। মুদারে। যেহেতু এখানে নুন আছে, তাহলে আমাদের দেখতে হবে এটা কি মুদারে। এন্ডিংটা মুদারের কমপ্লাই করে নাকি না। আমরা দেখছি যে মাদির কোনো এন্ডিং এখানে কিন্তু সরাসরি আসে নাই। হ্যাঁ, নাই। ইনডিরেক্টলি তো বলতে পারতেন যে ওই হুমের যে স্ট্রাকচার আছে তার সাথে মিলে, কিন্তু মুদারের সাথে কনফ্লিক্ট হচ্ছে না এখানে। নান শুরু ফর্মে কিন্তু এটা ক্লিয়ারলি আছে, সেটা মুদারে। মুদারে হইলে এর ইনসাইড দমির হচ্ছে কি নাহনু, ঠিক আছে? নাহনু, তাহলে নাহনু হলো। হ্যাঁ, তাহলে তারপরে এখন কি আমরা আউটসাইড ডোর দেখার কোনো সুযোগ আছে? না। হ্যাঁ, কেন না? কারণ হচ্ছে হুয়া অথবা হিয়া না হইলে আমরা আউটসাইড ডোর খুঁজি না। এই রুলটা কিন্তু মনে রাখতে হবে। এখানে যদি ইনসাইড ডোর আপনার হুয়া বা হিয়া হইতো, হুয়া বা হিয়া হইলে কিন্তু আমরা দেখতাম যে রাফা স্টেটে এরপরে কি আছে।
কানেক্টেড না থাকলেও দেখতাম। সো ওই কাজটা আমরা নাকুসুর জন্য করলাম। এখন আলাইকা একটা হরফের কাজ আছে, গেল আহসানাল কসাসি, এইটা কি?